তো ফ্রেন্ডস, টমেটো কেচাপটাকে কিন্তু আমি বেশ ভালো করে জাল করে নিয়েছি। আর এটা দেখো খুব সুন্দর ঘনও হয়ে এসেছে। দোকানের মতো টমেটো কেচাপ কিন্তু বাড়িতেই রেডি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে টমেটো কেচাপ। কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। টমেটো কেচাপ বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে রেখেছি চিনি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর এখানে রেখে দিয়েছি শুকনো লঙ্কা, রেখেছি লবঙ্গ আর গোলমরিচ, নিয়ে নিয়েছি লবণ, আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভিনিগার। তো কিভাবে বানাবো সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার টমেটোগুলোকে ভালো করে কেটে নেব। টমেটোর এই অংশটা আমি ফেলে দেব। এরকম টুকরো টুকরো করে টমেটোগুলো আমি কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে দেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার এতে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে দেবো সামান্য আদা টুকরো, কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লং, সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটাকে দেখো আস্তে আস্তে কিন্তু জল ছেড়ে দিচ্ছে। এবার আমি টমেটোটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর জালটা একটু কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একবার ঢাকনাটা তুলে দেখে নেব টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে কিনা। তো ফ্রেন্ডস দেখো, টমেটো থেকে কিন্তু বেশ ভালো জল বেরিয়েছে। এবার টমেটোটাকে আমি আরও ঢেকে রাখবো, কারণ টমেটোটা দেখো সেদ্ধ হয়নি। তো টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো ফ্রেন্ডস দেখো, টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোটাকে আমি নামিয়ে নেব। ফ্রেন্ডস, টমেটোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। ফ্রেন্ডস দেখো, আমি টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি ছেঁকে নেব। তো ফ্রেন্ডস, টমেটোটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো এতটা টমেটো কিন্তু আমার বেরিয়েছে। দেখো এখনই কিন্তু একটা খুব সুন্দর কালার বেরিয়েছে, কিন্তু এটাই আমার ফাইনাল প্রসেস না। আমি আর একবার এটাকে ভালো করে জাল করে নেব। আবার আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর এবার ছেঁকে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে জাল করে নেব। তো দেখো এখন কিন্তু একটু পাতলা আছে, এটাকে আমি আর একটু ঘন করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব চিনি, দিয়ে দিচ্ছি ভিনিগার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটো কেচাপটাকে আমি বেশ ভালো করে জাল করে নেব। কেচাপটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। পুরো দোকানে যে
টমেটো কেচাপগুলো পাওয়া যায় সেই রকম একটা কালার এসেছে। কেচাপটা কিন্তু ফুটতে শুরু করেছে ফ্রেন্ডস, আর কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। এখনো ভালো করে ঘন হয়ে আসেনি। ফ্রেন্ডস, কেচাপটা কিন্তু খুব ভালো করে দেখো ফুটে এসেছে আর প্রায় ঘন হয়ে এসেছে। আর একটুখানি জাল করে এটা আমি নামিয়ে নেব। কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো ফ্রেন্ডস, টমেটো কেচাপটাকে কিন্তু আমি বেশ ভালো করে জাল করে নিয়েছি। আর এটা দেখো খুব সুন্দর ঘনও হয়ে এসেছে। কালারটা কিন্তু জাস্ট দারুণ এসেছে। দোকানে যে কেচাপটা হয় সেই রকমই কালারটা এসেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি টমেটো কেচাপ কিন্তু রেডি। এবার টমেটো কেচাপটাকে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে এটা আমি বোতলে ঢেলে নেব। কেচাপটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি বোতলে ঢেলে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি দোকানের মতো টমেটো কেচাপ কিন্তু বাড়িতেই রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।